কত সুন্দরভাবে ফুলছে দেখো, আর দেখতে কতটা সুন্দর লাগছে। প্রত্যেকটা কিন্তু এমনই ফুটবলের মতো ফুলবে আর হবে নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, ভিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি নরম তুলতুলে পুরে ঠাসা ছাতুর পরোটা তৈরি করে দেখাবো। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো। কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ছাতুর পরোটার জন্য আমি এখানে 300 গ্রামের মতো আটা নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারো। আমি আটা নিয়েছি, আটার মধ্যে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ নিয়েছি জোয়ান। জোয়ানটা হাতে করে একটুখানি এইভাবে ঘষে দিয়ে দিলাম। নুন আর জোয়ানটা ভালো করে মিশিয়ে নিলাম। আটার মধ্যে পরিমাণ মতো দিচ্ছি সাদা তেল। ময়াম হিসেবে সাদা তেল দিলাম, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ঘিও ব্যবহার করতে পারো। ময়ামটা খুব ভালো করে আটার মধ্যে দিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আমরা যেমন রুটি পরোটা তৈরি করি, যেমন আটা মাখি, তেমনই একটা ডো তৈরি করে নেব। দেখো খুব ভালো করে আটাটা মেখে নিয়েছি। এটা এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। উপরটা অল্প একটুখানি তেল মাখিয়ে নিলাম যাতে উপরটা একটু ড্রাই না হয়ে যায়। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অপর দিকে এক টুকরো আদা নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আদাটা আর কাঁচা লঙ্কাটা একটা গ্রেটারের সাহায্যে এইভাবে করে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েও ব্যবহার করতে পারো। খুব ভালো করে আদা আর কাঁচা লঙ্কাটা গ্রেট করা হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিলাম এখানে 1 চামচ মতো সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। যে গ্রেট করে আদা আর কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি মতো ছাতু। এখানে ছোলার ছাতুটা নিয়েছি। ছাতুটা এবার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মানে শুকনো একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। এর মধ্যে দেব স্বাদ মতো নুন, অল্প দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য দিচ্ছি একটুখানি কয়েক দানা চিনি, আর দিলাম একটুখানি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে এখানে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার ছাতুটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। মশলা দিয়ে মিশিয়ে ছাতুটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ছাতুটা যখন অল্প ঠান্ডা হয়ে যাবে তখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। ছাতুর পুরটা একদম তৈরি হয়ে গেছে। দেখো একটা মণ্ড করে নিয়েছি। এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। অপর দিকে আটাটা 10 মিনিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আটাটাও এবার আবারও ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে বেশ কয়েকটা লেচি কেটে নেব। একটু বড় সাইজের করেই লেচিগুলো কাটবো। দেখো লেচি কাটা হয়ে গেছে। এগুলো এবার হাতে করে একটু সমান করে গোল করে নিচ্ছি। একটা লেচি নিলাম। এবার মাঝখান থেকে এভাবে আঙুল দিয়ে পাশগুলো এইভাবে করে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। এইভাবে একটা বাটি তৈরি করে নিয়েছি। আর এদিকে যে ছাতুর পুরগুলো রেডি করে রেখেছিলাম, ছাতুর পুরটা একটা করে এভাবে গোল করে রেখে দিয়েছি। এতে করে পুরগুলো ভরতেও সুবিধা হয় আর সবগুলো ঠিক একই মাপেরও হয়। এবার খুব ভালো করে চারদিক থেকে মুড়ে মুখটা সিল করে দিলাম। এইভাবে করে হাতে করে একটু গোল করে চেপে দিলাম। যেমন আলুর পরোটা বা যে কোনো পুরি তৈরি করি আমরা, সেই রকমভাবে তৈরি করে নিতে হবে। সমস্তগুলো দেখো পুর ভরা হয়ে গেছে। এগুলো এবার বেলে নেব। একটা বেলন চাকি নিলাম, এর মধ্যে অল্প একটুখানি আটা ছিটিয়ে দিলাম। আটা ছিটিয়ে দিয়ে খুব ভালো করে এপিঠ ওপিঠ মাখিয়ে নিয়ে এবার গোল গোল করে বেলে নেব। খুব বেশি পাতলা করব না, একটু মোটা সাইজের করব। যে কোনো পরোটা একটু পুর ভরা হলে সেগুলো একটু মোটা হলেই খেতে বেশি ভালো লাগে। দেখো এটা বেলা হয়ে গেছে। খুব বেশি পাতলা করিনি, এরকম মোটা সাইজের করে বেলে নিয়েছি। একই রকমভাবে বাকিগুলো সব বেলে নেব। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দেখো সমস্ত পরোটা তো বেলা হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা প্রথমে ভালো করে একটু গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর একটা করে পরোটা এইভাবে দিয়ে দিলাম। এবার এক পিঠ হয়ে গেলে আর এক পিঠে উল্টে পাল্টে পরোটাগুলো প্রথমে ভালো করে সেঁকে নিলাম। দেখো এগুলো গাগুলো যখন এরকম সাদা হবে একটু, তখনই দেখলে বুঝতে পারবে যে পরোটা ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার চামচে করে অল্প অল্প করে তেল দিয়ে আমি এইভাবে করে স্প্যাচুলা দিয়ে চারিদিকে চাড়িয়ে দিচ্ছি। আর এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠে উল্টে দিলাম। দু পিঠই উল্টে ভালো করে দুদিকে তেল ব্রাশ করে দিয়েছি। মানে 1 চামচ করে তেল দিয়েছি। আমি খুব বেশি তেল দিইনি। তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারো। ঘি দিয়ে পরোটা ভাজলে পরোটার স্বাদ হয় আর একটু ভালো।
উল্টে পাল্টে দেখো এরকম লাল করে ভেজে নিয়েছি। আর পরোটাগুলো কত সুন্দরভাবে প্রত্যেকটা পরোটা ফুলছে দেখো। এইভাবে যদি বানাও তোমরা, প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম ফুলবে আর প্রত্যেকটা পরোটাই হবে নরম তুলতুলে। আমি যেভাবে বানালাম ছাতুর পরোটা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে দেখো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ছাতুর পরোটা দেখো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। গরম গরম এই পরোটা আচারের সঙ্গেও পরিবেশন করতে পারো, অথবা কোনো সস বা চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারো। ছাতুর পরোটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।